भगवते वासुदेवाय श्रीभीष्म उवाच इति मतिरुपकल्पिता वितृष्णा मुपगते क्वचिद्विहर्तो प्रकृति मोपेयुस्ति यद्भव प्रभा त्रिभुवन कमनं तमालवर्णं त्रिभुवन कमनं तमालवर्णं रविकर गौरवरांवरं दधाने पपुरलककुलावृताननाब्जं विजयसखेरतिरस्तुनेन वद्या युधितुरकरजो विधूनविस्व कचलुलितस्रमपार्यलङ्कृतास्ते मम निशितशरैर्विभेद्यमान त्वचितिलसत्कवचेस्तु कृष्ण आत्मा सपदि सखिवचो निशम्य मध्ये निजपरयोर्बलयोरथं निवेश्य स्थितवती परसैनिकायुरक्ष्णा हृतवती पार्थसखे रतिर्ममास्तु। बोले भागवत महापुराण की जय। जय जय श्री राधेश्याम। জগদ্বিধাত্মক সুধাম নবদ্বীপ মহামণ্ডলী নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক परतत्व सीमा स्वयं भगवान धामेश्वर श्री श्रीमन महाप्रभु पादारविंदे अनंत कोटि दंडवत प्रणिपात। नवद्वीप मंडलांतर्गत गौरभरणी श्री श्री विष्णुप्रिया माता ठाकुरानी पितृदेव श्री श्रील सनातन मिश्र संसेवित श्री विग्रह जुगल श्री श्री राधा मदन मोहन जीव एवं श्रीमती राधा ठाकुरानी এই দুই পরম পারমার্থিক তথা পরম ঐতিহাসিক শ্রী বিগ্রহের পাদারবিন্দে অনন্ত কোটি দণ্ডবত প্রণিপাত। गौरभरणी श्री श्री विष्णुप्रिया माता ठाकुरानी
পিতৃবংশ সম্ভূত নবদ্বীপ মহামণ্ডলের আচার্য রত্ন, নবদ্বীপ তথা একাধিক গৌরমণ্ডলান্তর্গত শ্রীপাঠের গোস্বামী বর্গের আচার্য, গুরু, শিক্ষক, অধ্যাপক প্রভুবর নিত্য লীলা প্রতিষ্ঠ শ্রীল নিশীথ কুমার গোস্বামী মহোদয়ের শ্রীচরণারবিন্দে ভক্তিপূর্ণ প্রণাম। তদাশ্রিত সমস্ত ভক্ত বৈষ্ণব তথা মাতা বর্গের চরণে কৃষ্ণানুষ্ঠান মর্মে প্রণাম, প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা এবং ভাগ্য অভিনন্দন। আজকের এই ভাগবতী কথা বাসর বিরহ বাসর। আচার্যবর্য চরণ প্রভুপাদের কাছ থেকে জানা, কাছ থেকে শেখা শ্রীলরূপ গোস্বামী পাদ বিরচিত উজ্জ্বল নীলমণি অবলম্বনে তিনি বুঝিয়েছিলেন, শিখিয়েছিলেন না বিনা বিপ্রলম্বে না সম্ভোগ পুষ্টিমশ্নুতে। বিপ্রলম্ব বা বিরহ বাদ দিয়ে সম্ভোগ বা মিলনটি পুষ্টি প্রাপ্ত হয় না, অপুষ্টই থাকে। না বিনা বিপ্রলম্বে না সম্ভোগ পুষ্টিমশ্নুতে। শৃঙ্গার রসের দুটি পর্যায়, একটি সম্ভোগ শৃঙ্গার রস মিলনাত্মক, একটি বিপ্রলম্ব শৃঙ্গার রস বিরহাত্মিকা। বিরহ শব্দের একটি অর্থ হয় বিচ্ছেদ, সঙ্গ সুখ থেকে দূরে সরে যাওয়া। যে যুদ্ধকে আরেকটি অর্থ শুনেছিলাম, বি একটি উপসর্গ। বি উপসর্গের প্রয়োগ তখন হয় যখন বিশেষার্থ আমরা বোঝাতে চাই। বিশেষার্থে বি উপসর্গের প্রয়োগ। বি রহ, রহ মানে নির্জন একান্ত স্থান, রহ নিকুঞ্জ। রাধা গোবিন্দের অপ্রাকৃত মিলন চলছে, রহ আলাপ, রহ বার্তা, রহ কেলি, রহ নিকুঞ্জ। প্রেম পর্যায়ে, শৃঙ্গার প্রেমের প্রাঙ্গণে এই সমস্ত রসপুষ্ট কথা মহাজনগণ আলোচনা করে গিয়েছেন, আস্বাদন করে গিয়েছেন। অতএব বিরহ এক অর্থে বিচ্ছেদ, আর এক অর্থে বিশেষ রূপে একান্ত ভাবে পাওয়া। বিরহ শব্দের আরেকটি অর্থ বিশেষ মিলন, বিশেষ রূপে একান্ত রূপে প্রাপ্তি। মিলনে প্রিয়ের মধ্যেই প্রিয়, আর বিরহে সর্বত্র প্রিয়। যাহা যাহা নেত্র পড়ে তাহার কৃষ্ণ করুন। এইটি বিরহ দশার দান, এইটি বিরহের প্রাপ্তি, এইটি বিরহের ফল।
এই জন্য বৈষ্ণবগণ, বিশেষত গৌরীয় বৈষ্ণবগণ বিরহকেই হৃদয়ের মধ্যে লালন করেন, জাগরণ করেন। গৌরীয় বৈষ্ণবকের আরাধ্য শ্রীমান মহাপ্রভু নিজেই বিপ্রলম্ব শৃঙ্গার রসের শ্রীবিগ্রহ মূর্তি বিরহ আস্বাদন করে গিয়েছেন। গম্ভীরাতে বসে বসে রাধিকার ভাব রয়েছে উদ্ধব দর্শনে, সেই মতো মহাপ্রভু করেন রাত্রি দিনে। অতএব প্রভুপাদ নিষিদ্ধ গোস্বামী মহোদয় জাগতিক ভাবেতে, ব্যবহারিক ভাবেতে, ঐহিক ভাবেতে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন বটে, কিন্তু আন্তরিক ভাবেতে, পারমার্থিক ভাবেতে, আধ্যাত্মিক ভাবেতে, তাত্ত্বিক ভাবেতে তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে অবস্থান করে আছেন বলেই তো স্থির রয়েছে। নইলে স্থির থাকার কথা নয়, তো পাগল হয়ে যাওয়ার কথা, এ তো উন্মাদ হয়ে যাওয়ার কথা। কিন্তু না, তথাপি তার আশ্রিত আশ্রিতাবর্গ স্থির হয়ে সমস্ত কর্তব্য সুষ্ঠু রূপে, সুশৃঙ্খল রূপে সম্পাদন করে চলেছেন। এ তাঁরই শিক্ষা, এ ধৈর্য তাঁরই দেওয়া। ধৈর্য ধারণ না করলে কাজে ভুল হয়ে যাবে, আর কাজে ভুল, কর্তব্য বৈগুণ্য, বিচ্যুতি তিনি কখনো পছন্দ করতেন না। দায়িত্ব নিয়ে যে কোনো কর্ম সম্পাদন করবার ইচ্ছা পোষণ করলে বা সেই সংকল্প হৃদয়ের মধ্যে গ্রহণ করলে যতক্ষণ না পর্যন্ত সেটি পূর্ণচ্ছেদ পর্যন্ত যাচ্ছে, শেষ পর্যন্ত, ততক্ষণ না পর্যন্ত তার শান্তি ছিল না। এই পরিপূর্ণতা তার জীবনের একটা বিরাট দিক, সবকিছুর মধ্যেই পরিপূর্ণতা। প্রথম যখন তাকে দেখি, পুরুলিয়ার একটা ছোট্ট গ্রাম, সেই গ্রাম থেকে আমি এসেছিলাম নবদ্বীপে। আমি প্রথম উঠেছিলাম ছোট আখড়াতে। ছোট আখড়াতে তখন মহান্ত ছিলেন শ্রী সুবল দাসজি, সেখানেই আমার প্রথম ওঠা নবদ্বীপে। সেখানে গৌর গদাধর বিগ্রহ আছেন, সেই বিগ্রহের সেবা পূজা করতাম প্রত্যেক। একজন উড়িয়া ব্রাহ্মণ ছিলেন, তিনি প্রত্যেকদিন রান্না করতেন, এবং আমার দায়িত্ব ছিল সকালে পুজোটি আর মধ্যাহ্নে ভোগ নিবেদন। এই দুটি আমার দায়িত্ব ছিল। এই দুটি কর্ম সম্পাদন করে অপেক্ষা করে থাকতাম বিকেল কখন হবে, আর সেই বিকেলের পর কখন একটু সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর গোবিন্দ বাড়িতে যাব, আর প্রভুপাদ নিষিদ্ধ গোস্বামী মহোদয় শ্রী মুখ বিবলিত ভাগবতী বার্তা শ্রবণ করবে। এই ছিল লালসা। তখন যেহেতু চিনতেন না, প্রতিদিন পাঠে যেতাম, অনেক দূরে বসতাম। তিনি লক্ষ্য করতেন। একদিন হঠাৎ হাতে ইশারা করে তিনি ডাকলেন। আমি একটু ভয় পেলাম যে ডাকছেন কেন আমাকে। আবার হৃদয়ে একটু আনন্দ হচ্ছে, আমাকে ডাকছেন, আমার মতো হয়তো মাথার দিকে দৃষ্টি পড়েছে। তা ছুটে গেলাম, দণ্ডবোধ করলাম। হঠাৎ দেখলাম নিজের কণ্ঠের মালিকাটি আমার মাথায়, আমার ঠেকি আর গলায় পড়ি। শরীর রোমাঞ্চিত হলো আমার। তার চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করতে গিয়ে চোখে জল এলো। তিনি সেই পাঠের আসরে জিজ্ঞাসা করলেন, নাম কি? আমি বললাম নাম ভাবিল। পদবী কি? ঠাকুর গোস্বামী। আচ্ছা, তুমি এক কাজ করো, গোবিন্দবাড়ির কাউকে নিয়ে আগামীকালকে রামসীতা পাড়াতে আমাদের বাড়িতে এসো। তারপরের দিন গোবিন্দবাড়ির একজন ছিল, তার নাম হচ্ছে বাবু সোনা। তিনি মণিপুরী ছিলেন। মণিপুরী সাধু বাবার তো মন্দির, সাধু বাবা প্রতিষ্ঠিত হতে বাবু সোনা বলে একটি ছেলে ছিল, ক্ষত্রিয় সন্তান। তিনি গোবিন্দপুরে থাকতেন। ওই তাকে সঙ্গে নিয়ে রামসীতা পাড়াতে গেলাম, নিজের ঘর।
যেটুকু এসে দণ্ডবোধ প্রণাম করলাম, দেখছি দূরে ঠাকুমা, আমাদের ঠাকুমা একদম চুল এগিয়ে দুটি চরণ ছড়িয়ে আর খালি চোখে মারা যাচ্ছে, চশমা নেই চোখ, খালি চোখে মারা যাচ্ছে। আমি এসে প্রণাম করলাম জেঠুকে। জেঠু তখন পুজোতে ছিলেন, পুজো তখন সম্পন্ন হয়নি। জেঠু বললেন বসো, দূরে বসো, হাতের ইশারা করে বসতে বললেন। আমি বসলাম। জেঠুর পুজো সমাধা হলো। তারপরে দেখলাম অল্প একটু সন্দেশ আর শশা চিরি 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 করে আমান্য করে সন্দেশের মধ্যে দিয়ে অল্প ওইটুকু চটকে প্রসাদ মুখে দিলে। জল জল গঙ্গা জল ছাড়া কোনোদিন কোনো জল গ্রহণ করেননি। এমন গঙ্গা নিষ্ঠা পাওয়া খুব দুর্লভ। গঙ্গার জল আনয়ন করা হতো, সেটি গরম করে ঠান্ডা করে মদনমোহনকে নিবেদন করে তারপরে খেলেন। এমন গঙ্গা নিষ্ঠা। জল পেলেন, আমার কাছে চুপ করে এসে বসলেন। সমস্ত বৃত্তান্ত জিজ্ঞাসা করলে কত বলা যায় না পাঠের মধ্যে। আমি টুক 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 করে সব বললাম। তিনি আমার ঠাকুর দাদা প্রভুর কথা যখন শুনলেন যে প্রফুল্ল কমল ঠাকুর গোস্বামীর নাতি, তখন বললেন আরে বাবা, ওনার সঙ্গ তো করেছে। নবদ্বীপে 1370 সালে গৌরী বৈষ্ণব ধর্মাধিকার সংরক্ষণ সমিতি তৈরি হয়, সেখানকার সভাপতি ছিলেন আমার ঠাকুর দাদা প্রভু। তখন গোবিন্দবাড়ির সেবায়িত হরিদাস দেববর্মা। সেই সময় জেঠু আমার ঠাকুর দাদার সঙ্গ করেছে, এই সূত্র তৈরি হয়। পড়াশোনা কতদূর কি করেছে আমাকে তখন প্রভু বলি, তখন জেঠুতে আসিনি। রূপাল পড়াশোনা, ওই জাগতিক পড়াশোনা, কমার্স, আমার স্ট্রিম হচ্ছে কমার্স। আমি অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করি। চমকে গেলেন, অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করো আর নবদ্বীপে ছুটে এসো, কিসের নেশাতে? কেন, কি করতে চাইছো তুমি? সংস্কৃত পড়তে চাইছো। যেটু বললেন যে সংস্কৃত পড়তে চাইছো বাবা, কিন্তু কমার্সের তো সংস্কৃত সাবজেক্ট নয়, এখন তো তুমি কি করবে? যেটু আপনি যা বললেন আমি তাই করবো, আপনার সমর্থন করেছি আপনার পাদা রবীন্দ্রে। যখন আমাকে আদেশ করলেন, আমপুরিয়া পাড়াতে জেঠুরি আচার্য ডক্টর রাজেন্দ্র চন্দ্র দত্তরত্ন মহোদয়, যিনি ভারতীয় চতুষ্পাঠী সংস্কৃত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তখন ছিল ওটা ডিমড ইউনিভার্সিটি, মানিত বিশ্ববিদ্যালয়। সেখানে সংস্কৃতে এগে পর্যন্ত পড়ানো হয়। যাও, আমি গিরি ভারী গোস্বামীকে বলে দেবো তুমি সেখানে ভর্তি হও, তুমি সেখানে পড়াশোনা করো। আমি তখন বললাম প্রভুপাদ, সেখানে তো প্রথাগত পড়াশোনা হবে, কিন্তু তার বাইরেও তো ভক্তি জগতের কিছু পড়াশোনা আছে, সেগুলো কে শেখাবে? তখন যেটু মুসলিম আসবে, মুসলিম এসে বললেন এখানে যখন এসে পড়েছো তখন সে চিন্তা তোমাকে আর করতে হবে। ওনার কৃপাদিন ভর্তি হলাম, আবার সংস্কৃত নিয়ে এইচএস করলাম, তার নাম প্রাক শাস্ত্রী। আবার সংস্কৃত নিয়ে অনার্স করলাম, তার নাম শাস্ত্রী। আবার বেদান্ত নিয়ে এমএ করলাম, তার নাম আচার্য। একটা দিক। কিন্তু জেঠু এখানে পড়াতে শুরু করলেন মুগ্ধবোধ ব্যাকরণ। মুগ্ধবোধ ব্যাকরণে সচ্চিদানন্দ শব্দের ব্যাখ্যা, ওই ব্যাকরণ শিক্ষাও চলছে, তার সঙ্গে সঙ্গে ভাগবত পাঠের শিক্ষাও চলছে। সংশ্চাসৌ চিচ্চাসৌ আনন্দশ্চেতি সচ্চিদানন্দ সন্তৌ নিত্যৌ চিদানন্দৌ জ্ঞান সুখে গস্যেতি বিগ্রহ সচ্চিদানন্দ। এইসব চিকাদিককে আশ্রয় করে ব্যাখ্যা বিভক্তি শেখাচ্ছেন, ব্যাকরণও শেখাচ্ছেন, ব্যাখ্যা বিভক্তি শেখাচ্ছেন। অদ্ভুত তার শিক্ষণ দান প্রণালী, এ বলে শেষ করা যাবে না, কত বলবো। অনন্ত জন অনন্তকাল ধরে অনন্ত ভাবে যদি তার মহিমার কথা আমরা বসে বসে ব্যক্ত করি, তথাপি তার মহিমার কথা বলে আমরা শেষ করতে পারবো। কত বলবো, বইয়ের পর বই হয়ে যাবে তার কথা বলতে গেলে। তবু একটু স্মরণ করবার, অভিপ্রায় দিগদর্শন করবার চেষ্টা করা হয়। যেটু দেখলেন আমার গানের গলা ভালো, যেটু গান বড় ভালোবাসতেন, তার কারণ তিনিও বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, গানের বড় যোদ্ধা ছিলেন তিনি। রাগ রাগিনী, আর আমাকে দেখলেই তিনি রাগ রাগিনীর আলাপন করতে শুরু করলেন। দেখার সঙ্গে সঙ্গে বলতবিনোদ এটা কোন রাগ, বলতবিনোদ এটা কোন রাগ। আর এত সুন্দর তার মীর গমকের ভাবনা ছিল
গমক নীল এত সুন্দর লাগাতে, আশ্চর্য। তিনি বলতেন, বিনোদ, ঋষিকেশ সঙ্গীত বিদ্যালয়ে আমিও সঙ্গীত শিখেছি, ঋষিকেশ সঙ্গীত বিদ্যালয় আমিও সঙ্গীত শিখেছি, একসময় খুব চর্চা করেছে। তিনি আমাকে হাতে ধরে, কিরম স্নেহ দেখুন, হাতে ধরে নিয়ে গেলেন ব্যানার্জি পাড়াতে। ব্যানার্জি পাড়াতে একজন ছিলেন বিশ্বনাথ বাবু, তিনি ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন। তার কাছে আমাকে ভর্তি করে দেবেন, এই ছেলেটি পুরুলিয়া থেকে এসছে, গানের গলা ভালো, একে ভালো করে গান চাই, হাতে ধরে নিয়ে গিয়ে ওখানে ভর্তি করে দিন। সেখানে সঙ্গীত শিক্ষা চলতে লাগলো, জেঠুর কাছে মুগ্ধবোধ ব্যাকরণের শিক্ষা চলতে লাগলো। তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর জেঠু যেরকম বলতেন সেরকম, আমি কিছু বলবো না যে এইটা শেখান না, উনি যেভাবে শেখাবেন সেরকম। মাঝে কিছুদিন রান্নার লোক পাওয়া যায়নি, নিজেই রান্না করতেন। হ্যাঁ, তখন ঠাকুমা গত হয়েছে, তখন তিনি একা হয়ে গিয়েছেন, রান্না করছেন। আমাকে বলতেন, বিনোদ, ছালের কাপড় পরে আসবি করতে। আমি ছালের কাপড় করবো, তার চরণাস্থানে এসে বসতাম। তিনি রান্নাও করছেন এবং বিনোদ একটা হলুদ দে, আমি এগিয়ে দিতাম, লবণ দে, এগিয়ে দিতাম, লঙ্কা দে, একটা বলতেন, এগিয়ে দিতাম। আর রান্না করতে করতে তিনি আমাকে গুরুতত্ত্ব পড়িয়েছিলেন। এখন মনে গুরুতত্ত্ব পড়িয়েছিলেন, পরিমা গুরুতত্ত্ব, এত মোটা ডায়েরিতে গুরুতত্ত্ব লেখা আছে, ওটা দেখেই আর চোখের জল থেকে হাইরে যেন রান্না করতে করতে গুরুতত্ত্ব পড়িয়েছিলেন। আশ্চর্য। তিনি কিছুদিন আমাকে সকালের সেবা দিয়েছিলেন, বিনোদ, একটু সকাল সকাল সাইকেলে করে আসবি, আর এসে মদন মোহনকে জাগাতো, মদন মোহনকে জাগিয়ে সকালে ভোগটা দিয়ে চলে যাবি ঘর। তারপরে আমি আনবি কাছে সমস্ত কর্মটা। কিছুদিন, খুব বেশি দিন, যতদিন না পর্যন্ত বাইরে পাঠিয়ে যেতে পারে, বাস যেই বাইরে পাঠিয়ে যাওয়া শুরু করলাম, গেল সেবা, বললাই না, আর পারলাম না, দুর্ভাগ্য আমার। সকালে সেবাটা করতাম, আসতাম, মদন মোহনকে জাগাতাম, দেখতাম জেঠু মদন মোহনের চরণে দুরুষ্ট থাকতে, তার সঙ্গে সঙ্গে বকুল ফুলের মালা রাত্রিরে তুলতেন না, সেটা বিক্রয় এসে অঙ্গেই থাকতাম। সকালে সেই বকুল ফুলের মালার গন্ধে ঘরটা একদম মম করতাম। নিচের ঠাকুর ঘরের মধ্যে যে একটা আবেশ ছিল, যে একটা অদ্ভুত একটা গন্ধ ছিল, বলতে নেই এখনো সেই গন্ধই আছেন, সেই মদনমণি আছেন, কিন্তু সেই ভাবটা একটা আশ্চর্য দিব্য অনুভূতি ছিল, একটা অপ্রাকৃত অনুভূতি ছিল। সেই চুনসুরকি ঘর অনেক জায়গাতে বসে বসে পড়ছে, আমি নিজে দেখেছি, আমি বসে বসে পড়ছি। একটা প্রতিষ্ঠিত ধর্মীয় প্রতিষ্ঠান, আমি নাম করবো না, যেহেতু তাই হচ্ছে বা রেকর্ড হচ্ছে, যার খুব নাম ডাক চতুষ্পা সারা বিশ্বে, আপনারা ভেবেই নিন যে কোন প্রতিষ্ঠান হতে পারে। চৈতন্য মহাপ্রভুকে আশ্রয় করে সেই প্রতিষ্ঠান চলছে, ভবনামৃত ইত্যাদি। তাদেরই লোকজন জেঠুর কাছে এসেছিলেন, জেঠুর কাছে এসে বললেন, আপনি এত বড় পণ্ডিত, আমরা চাইছি আপনার এইটাকে ভালো করে দিতে, আপনার উদ্দেশ্যে 5 কোটি টাকা আমরা স্যাংশন করছি, আপনি কৃপা করে সই করবেন। আমি বসে আছি নিচে, শুধু হাত ধরে, না বাবা, কি বলছেন? না না, আমি সামান্য শিক্ষকতা করতাম, কালই যখন মদন মোহনের সেবা করতেন। না না বাবা, না। ওনারা বারবার যেটুকু প্ররোচিত করতে চেষ্টা করছেন, যেটুকু বারবার বলছেন, না না বাবা, না, তা হয় না। কি বলছেন? আমি যোগ্য নই। না 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 না, শুধু না, যেটুর মুখ থেকে প্রথম থেকে শুধু না 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 শব্দটাই বেরোচ্ছে। ওনারা পেরে উঠলেন না, ওনারা চলে গেলেন। অঞ্জলি দিচ্ছিলেন, যেটু বললেন, অঞ্জলি এক কাজ করো, এই জায়গাটা গোবর জল দিয়ে ভালো করে পরিষ্কার করো। কেন? ওখান থেকে বিষয়ের গন্ধ বেরোচ্ছে। এই ছিল তার বলিয়া অব্রত, এই ছিল তার নিষ্ঠা। আমার চোখের সামনে হয়েছে। 2 পয়সা 5 লাখ 10 লাখ না, অ্যামাউন্টটা দয়া করে ভাবুন একবার। 5 কোটি হিসাব করুন দয়া করে। চারটিখানি কথা নাকি না? রেডি হয়ে চলে এসছে সব, একটা সই করলেই হবে। একবার শুধু বলুন। উনি বললেন না। তারা চলে যাওয়ার পরে স্থানটি মার্জিত হলো, মার্জনা করা হলো গোবর ইত্যাদি দিয়ে। কোন সম্পদ তিনি পেয়েছিলেন বলে এই জাগতিক সম্পদকে সনাতন গোস্বামী পাঠের মতো বলবৎ পরিত্যাগ করতে পেরেছে? কোন সম্পদ
তার জীবনে তিনি প্রাপ্ত হয়েছিলেন যে জাগতিক সম্পদ, যে অর্থের পেছনে সকলেই ছুটছে, কি ধার্মিক কি অধার্মিক, কেউ অধর্মের নামে কেউ ধর্মের নামে, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে আমার পয়সার দরকার নেই। সেক্ষেত্রে এত বড় একটা অ্যামাউন্ট, তার প্রলোভন, 1 মিনিটের জন্যেও প্রভুপাদ নিশীথ গোস্বামীকে বিচলিত করেনি। তার সাক্ষী আমি নিজে, আমার চোখের সামনে ঘটনা ঘটেছে এই নিচে গ্রহণ করেননি। এইটা আদর্শ, এই তার ভাবধারা। কি বলবো তার ভাবধারা? শ্রীমান মহাপ্রভু বৈরাগ্য বিদ্যা সম্বন্ধে কত কথা বলেছেন আমরা শাস্ত্রে পড়েছি, সাধু মুখে শুনেছি, কিন্তু তার মূর্ত বিগ্রহ চোখে দেখি না। দেখেছি একমাত্র নিশীথ প্রভুদেব। ওই বৈরাগ্যের মূর্ত বিগ্রহ প্রভুপাদ নিশীথ গোস্বামী মহাপ্রভু শিখিয়েছেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষাर्थम एकः पुरुष पुराण श्रीकृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधिर्यस्तमः प्रबंधते। বৈরাগ্য বিদ্যা আমাদের প্রভুপাদ সেই বৈরাগ্য বিদ্যার একজন সিদ্ধ মহাত্মা ছিলেন, নিজের চোখে দেখা। আর শিষ্যপ্রীতি, শিষ্য বাৎসল্য, ছাত্রপ্রীতি, ছাত্র বাৎসল্য, কি বলবো, আপনারা সকলেই অবগত আছে, আপনারা সকলেই জানেন। প্রভুপাদ নিশীথ গোস্বামী মহোদয়ের জীবনের আরেকটা মারাত্মক দিক যেটা থাকে না সচরাচর, যারা সুবিশাল পণ্ডিত হন, পাণ্ডিত্যের সঙ্গে সঙ্গে তাদের মাথাটা উঁচু হয়ে থাকে সবসময়, আজ বাপরে আমার শক্তি আছে। কিন্তু মারাত্মক দিক প্রভুপাদের যে চরম পাণ্ডিত্য আর চরম সারল্য, এটা পাওয়া মুশকিল। চরম পাণ্ডিত্য আর চরম সারল্য, এই দুটোর কম্বিনেশন হওয়া খুব মুশকিল। এতটুকু যদি পাণ্ডিত্য, জ্ঞান, জানা আমাদের মধ্যে চলে আসে, সেই জানার একটা মত্ততা আমাদেরকে দিয়ে বসবেই, কিছু করার নেই। অনেক সাধু সঙ্গে, অনেক ভজন সাধনে যদি চিত্তবৃত্তি সংশোধিত হয়, পরিমার্জিত হয়, তবে গিয়ে উঁচু মাথার নিচু হয়, তার আগে নয়। শাস্ত্র পড়া সহজ, আমি বলবো শাস্ত্র নিজে পড়ে লোককে বোঝানোও সহজ, এমনকি ভজনাঙ্গের অন্যান্য যাজনগুলিও করা সহজ, কিন্তু মাথা নিচু করা সব থেকে কঠিন। সহজ নাও না। বৈষ্ণব হইব মনে বড় ছিল স্বাদ, কিন্তু তৃণাদপি শ্লোক শুনে পড়ে গেল। একটাতে বাদ পড়লো, অন্যগুলোতে বাদ, অন্যগুলো সব চলবে ঠিকঠাক, বাদ পড়বে এক জায়গাতে। ওই তৃণাদপি শুনিয়েছে না তরোরিব সহিষ্ণুনা অমানি না মান দে না কীর্তনীয় সদা করি। যেটু চৈতন্য চরিতামৃতে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন বিনোদ দেখ, কৃষ্ণদাস গোস্বামীপাদ কি লিখছেন, ঊর্ধ্ববাহু করি করি সুনসৎপলোক নাম সূত্রে গাঁথি মালা পর এই শ্লোক। দেখ লক্ষ্য কর, কৃষ্ণদাস গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বলছেন ঊর্ধ্ববাহু করি কহি সুনসৎপলোক। মহাপ্রভুর উপদেশে ঊর্ধ্ববাহু হয়ে বক্তা কখন বলেন, যখন বিরাট জনসভা, সকলের দৃষ্টি অন্যদিকে আছে, সকলের দৃষ্টিকে নিজের দিকে আকর্ষণ করতে হবে, তখন বক্তা ঊর্ধ্ববাহু হয়ে কথা বলেন, এই শোনো শোনো শোনো, এইভাবে বলেন। চরিতামৃতে লেখা আছে এই তৃণাদপি শ্লোক সম্বন্ধে, ঊর্ধ্ববাহু করি কহি শুনো সর্বলোক নাম সূত্রে গাঁথি মালা পর এই শ্লোক। প্রভুর আজ্ঞায় করো শ্লোকের যাজন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। এই তৃণাদপি শ্লোক, তুলসীর যেমন একটা মালিকা রয়েছে, ঠিক সেই রকম তৃণাদপি শ্লোকেরও একটি মালা করে কণ্ঠহার করে করতে হবে। অদৃশ্য মালিকা, চোখে দেখা যাবে না, কিন্তু থাকবে। সদা সর্বদা ভাবতে হবে যে আমি তৃণাদপি শ্লোকের যাজন করছি, তো এটারও যাজন আছে একটা। এর একটা নামের যেমন একটা নির্দিষ্ট সংখ্যা জপ তপ ইত্যাদি সাধন রয়েছে, ঠিক সেই রকম এই তৃণাদপি শ্লোকটিরও যাজন রয়েছে, সাধন রয়েছে। গুরুপাদ পদ্ম নিজে আচরণ করে কৃপা করে এই শিক্ষা দেবেন। এই শিক্ষা ধারার, এই শিক্ষা পরম্পরার, এই শিক্ষা প্রণালীর মূর্ত বিগ্রহ যদি কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন প্রভুপাদ নিশীথ গোস্বামী। সারা জীবনে দেখলাম না, জীবনে কোনোদিন মাথা উঁচু হলো।
জীবনে কোনোদিন দেখিনি। কি সভাতে, কি সমিতিতে, কি ভাগবত পাঠে, কি ঘরের দাওয়াতে, কোথাও কি রাস্তাতে, সদা সর্বদা মস্তক হাত জোর, প্রণম্য হোক অপ্রণম্য হোক বিচার নাই, যে কেউ নমস্কার। এ হবেই না, এ সম্ভবই না। মুখে বলছে বড় সহজ লাগছে বলতে, এটা আচরণের মধ্যে প্রকাশ করা অসম্ভব হয়ে পড়ে। ইগো একটা মারাত্মক বিষয়, হবেই না এটা। কিন্তু না হওয়া, আমাদের মতো হতভাগার ক্ষেত্রে না হওয়া বিষয়টিকে সদা সর্বদা যিনি লালন করেছেন, সদা সর্বদা যিনি যাজন করেছেন এবং যাজন করে জগৎকে শিক্ষা দিয়েছেন কান মূলে, নবদ্বীপে বসে। নবদ্বীপ হচ্ছে ভজন শিক্ষার মহাবিদ্যালয়, শুধু মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বলবো, ইউনিভার্সিটি। এই ভজন শিক্ষার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে বসে প্রভুপাদ নিষিদ্ধ গোস্বামী নিখিল সাধককুলকে এই শিক্ষা প্রদান করেছেন কিভাবে মস্তক অবনত করে নাদ বিষ্ণুকে যাজন করতে হয়। অমানি না মান দিয়ে না, অমানি, আমাকে কেউ সম্মান করলো কি নাই করলো সেই দিকে দৃষ্টি নাই, এর নাম অমানি। কিন্তু মান দাও, আমি নির্বিচারে সবাইকে মান দান করব। ভাবুন তো কত কঠিন বিষয়। মনে হবে না, আরে বাবু ওনার বাড়ি যখন গিয়েছিলাম তখন ফিরেও চাননি, বড় অহংকার দেখিয়েছেন, দাঁড়াও আমার মন্দিরে যখন যাবে তখন আমিও থাকবো, মনে হয় না? এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিষয় থেকে সরে গিয়ে এই স্বাভাবিকতাটিকে অস্বাভাবিকতাতে রূপান্তরিত করেছিলেন যিনি, নিজের ভজন প্রতাপে, নিজের জ্ঞান গরিমাতে এবং চৈতন্য মহাপ্রভুর সেই সদ্গুরু পরম্পরার কৃপাতে, কৃপা পুষ্টিতে তিনি হচ্ছেন প্রভুপাদ শিবকুমার গোস্বামী। আর পণ্ডিতের কথা কি বলবো, হেন কোনো বিষয় ছিল না যে বিষয়ে তার কনসেপ্ট ছিল না, ধারণা ছিল এবং পূর্ণ ধারণা ছিল না। ভক্তিশাস্ত্র তো বটেই, তার সাবজেক্ট ওটা। তিনি বৈষ্ণব দর্শন পড়াশোনা করেছেন, গভীরভাবে সুগভীরভাবে পড়াশোনা করেছেন। পল্লব গাহিটা করে নয়, এখানে ওইটুকু, এখানে পাঠের জন্য যেটুকু লাগে সেইটুকু, এখানে গিয়ে একটু লিখে মানে ডায়েরি মেনটেন করে তারপরে গিয়ে বললাম 2-5 কথা, এই যে এরকম না যেটা চলছে বর্তমানে খুব বেশি। ধরে পড়া, টেক্সট বুক ধরে পড়া, প্রতিটি গ্রন্থের একদম পুঙ্খানুপুঙ্খ পাঠ, একদম ব্যুৎপত্তিগত অর্থ থেকে শুরু করে টিকা টিপ্পণী আশ্রয় করে পড়া, যেটাকে প্রকৃত বাস্তবে পড়া বলে, সেই রকম পড়ার মতো পড়া পড়েছিলেন। আর জীবনে কোনদিন দ্বিতীয় হননি, প্রথম চাল। যতগুলো পরীক্ষা দিয়েছেন সংসদে সারা জীবনে, জীবনে দ্বিতীয় হননি কোনদিন, সবগুলোতে প্রথম। খাতা কলমও প্রথম, আর বাস্তব ব্যবহারিক জগতেও প্রথম। হেন কোনো সমস্যা আমাদের ছিল না যার সদুত্তর, সব সমাধান তার কাছে ছিল না। কি স্মৃতির বিষয়ে, কি ন্যায়ের বিষয়ে, কি অষ্টাদশ মহাপুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ বিষয়ে, কি চৈতন্য চরিতামৃত বিষয়ে, কি চৈতন্য ভাগবত বিষয়ে, কি অপরাপর গ্রন্থাদির বিষয়ে, অসাধারণ। এবং শুধু তাই নয়, যে কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবার আগে খণ্ডন, তারপর মণ্ডন। এবং তিনি বলতেন, এইটা হচ্ছে নবদ্বীপের ক্লাসিক্যাল পাঠের ধারা। তিনি বারবার বলতেন যে সিদ্ধান্তটা তিনি ভাগবত পাঠক ব্যাপদেশে প্রতিষ্ঠা করতে চাইছেন বা প্রসঙ্গক্রমে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হবেন, তার আগে নিজেই পূর্বপক্ষ তুলে সেটিকে খণ্ডন করছেন, খণ্ডন করে আবার নিজেই মণ্ডিত করছেন, ভূষিত করছেন, সুপ্রতিষ্ঠিত করছেন। এবং অপূর্ব সামঞ্জস্যপূর্ণ উপপত্তি, ভাবা যায় না, অতুলনীয়, যেটি বর্তমানে তো বটেই, জেঠুর সময়ে তো বটেই, এমনকি তার আগেও বিরল পাওয়া যায়নি। এত বড় পাণ্ডিত্য সত্তা থাকা সত্ত্বেও প্রচার বিমুখ, লোকে আমাকে চিনুক, লোকে আমাকে জানুক, এই ভাব একদম ছিল না। প্রথম দিকে ছবিও তুলতে দিতেন না, পরে তো একটু সহজ হলেন তিনি এই ব্যাপারে, এই বিষয়ে। প্রথম দিকে ছবিও তুলতে দিতেন না একদম।
কেউ কোনো রেকর্ড করবে চুপ বন্ধ, তখন হুঙ্কার কিন্তু। একটু আগে হয়তো তাকে দেখে দণ্ডবোধ করলেন, আবার যখন দেখছেন তার প্রচার চলছে হুঙ্কার, তখন অন্য সময় গলার আওয়াজ পাওয়া যায় না, সেই সময় কিন্তু একদম তখন কিন্তু হুঙ্কার। কেন না তুমি আমার প্রচার জগতে করো না, আমি প্রচারযোগ্য নই, এই ভাব আপনার হীন ভাবে চলে গেল। কুমার গোস্বামী বললে পূর্ণ মাত্রাতে বিকশিত হয়েছিল। তিনি যে কি দিয়েছেন এটা বর্ণন করবার ক্ষমতা আমার মতো হতভাগা নাই, সম্ভব না। প্রশ্ন এটা হবে না কি দিয়েছেন, প্রশ্ন হবে কি না দিয়েছেন। আর শুধু আমার ক্ষেত্রে না, এই নবদ্বীপের যত গোস্বামী সন্তান সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তিনি কি দিয়েছেন এটা প্রশ্ন হবে না, প্রশ্ন হবে তিনি কি না দিয়েছেন। যার জন্য দুটো কথা বলবার সামর্থ্য রয়েছে আমাদের। শ্রীমদ্ ভাগবতের অনেক অনেক বিষয় তিনি সেখানে চেয়েছিলেন আরো, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই সময়ও দিতে পারিনি, আর এসে চরণপ্রান্তে বসে সেই শিক্ষা গ্রহণ করতে পারিনি। অনেক 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 বিষয় অজানা থেকে গেল, যদি তার কাছে পাওয়া যেত। এমনকি হরিসভা মন্দিরে যখন পাঠ চলছে, সঙ্গে দেখা করতে এলাম, ওই শরীর নিয়ে কাশি উঠেছে, তার কাশি উঠলে থামতে চাইছে না, কষ্ট পাচ্ছেন দেখে বুঝতে পারছি কি কষ্ট চলছে। ভেতরে তোর পাঠ চলছে, খাতাপত্র হাতের কাছে খুঁজে পাচ্ছেন না, ওই ওষুধ লেখার যে ছোট ছোট কাগজগুলো সেগুলো হাতে পেলেন, সেগুলো হাতে নিয়ে কাকে যেন একটা পেন আনতে বললেন, পেন নিয়ে এসে আমাকে 5টা কাগজে সেই যেটুকু শেষ লেখা। আমার কাছে পরীক্ষা সার্টিফিকেটের থেকেও তার মূল্য অনেক বেশি, অনেক বেশি। আমি লিখছিলাম, যেটা হাত থেকে কেড়ে নিলেন। শম্পা সেখানে উপস্থিত ছিল, যেটুকু প্রধান সেবিকা উপস্থিত ছিল, নিজের হাতে টেনে নিলেন যেটুকু। আমি বলছি যেটু আমি লিখি, বললো না 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 দাও, নিজের হাতে টেনে আর লিখতে শুরু। লেখা কিন্তু কাঁপেনি, লেখা কিন্তু বাঁকা হয়নি, লেখা কিন্তু আগের মতো। আশ্চর্য! সরস্বতী সাধনাতে যে কি নিষ্ঠা ছিল তার, পড়াশোনা যে তিনি কি ভালোবাসতেন। আর পড়াশোনার উপরে আর কিছু পড়াশোনা পড়াশোনা, আর যে আসবেন তার সঙ্গে পড়াশোনা প্রসঙ্গে আলোচনা। সংস্কৃত বিদ্যা, সরস্বতী সাধনা তার জীবনের প্রাণ ছিল। এই সরস্বতী সাধনার তিনি একটা বিরাট স্তম্ভ ছিলেন নবদ্বীপ তথা সারা গৌড়মণ্ডলের। তবে হ্যাঁ, অপ্রকট হয়েছেন, অপ্রকট প্রকাশে প্রবিষ্ট হয়েছেন, এই যা তিনি না, এ তো কোন দিক থেকে বলা যাবে না। নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুতঃ নিত্যম অমদাঢ্যো অমক্লেদ্যশুষ্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাবরচরোয়ং সনাতনঃ। শ্রীমদ্ ভগবদ গীতার ভগবত বাক্য আপনারা প্রত্যেকেই অবগত আছেন। আত্মার অবিনশ্বরত্ব, আত্মা নিত্য, আত্মা চিরকালীন। আর সেই আত্মা সাধারণ আত্মা না, ভগবানের সুচিহ্নিত আত্মা, ভগবানের সুচিহ্নিত দাস তিনি ছিলেন। জন্মে জন্মান্তরে রাধা মদন মোহনের সেবা করে গিয়েছেন। সেই সেবা নিজে করে জগৎ জীবকে দেখাতে তিনি এসেছিলেন। কি সেবা নিষ্ঠা! যখন রাত্রিরের ভোগ নিবেদন করতেন, পাঠ সেরে আসতাম একসঙ্গে। যেটুকু গ্রন্থ ভাব ছিলাম আমি, শ্রী গোবিন্দবাড়িতে পাঠ তিনি সারতেন, আর ব্যাগটা আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসতাম। যে কিছু প্রণামী পেতেন না, আমাকে বলতেন, বিনোদ এক কাজ কর, বিস্কুট আর পাউরুটি কেন। তার পিতা প্রভুর মত। আর ওই বিস্কুট পাউরুটি কিনে এক কাজ কর, ষাঁড় খাওয়া, ষাঁড়কে খাওয়া। তার পিতৃদেবও করেছেন, শুনেছি আমি, তিনিও করেছেন এটা। আমি নিজের হাতে ষাঁড়কে খাইয়েছি, এবং সেই ষাঁড়কে খাওয়াতে গিয়ে কি ধমক, দেখবি সাবধান, পথে ঘাটে এটা ওটা আছে, ওই পা দিয়ে মদন মনে আসবি না, সাবধান, সাবধানে পা দিবি, এদিক ওদিক দেখে শুনে হাঁটবি। হয়তো কোন মৃতদেহ গিয়েছে, তার খই পড়ে আছে, এটা খই,
মানে সদাচারের প্রতি কি নিষ্ঠা দেব। কেন? মূল উদ্দেশ্য কি না, আমাকে মদন মোহনের সেবা করতে হবে, আমাকে বাড়িতে গিয়ে মদন মোহনের সেবা করতে হবে, এবং মদন মোহনের সেবা করতে গিয়ে যে যে বিষয়গুলো অনুকূল আমি আমার জীবনে সেইগুলো গ্রহণ করব, যেগুলো প্রতিকূল সেগুলো বিবর্জন। একদম শরণাগতির লক্ষণটি তার চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। বক্তৃত্বে গেলেনই না চিকিৎসা করানোর জন্য টেস্ট করাতে। কত বলা হলো, কে না বলেছেন যে যুগে চলুন সুব্যবস্থা হবে কলকাতাতে, যে শিশু ডাক্তারবাবু বলছেন না নবদ্বীপ ছেড়ে যাবেন না, ধামনিষ্ঠা। আর রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, যার চরণে আমি আত্মসমর্পণ করেছি তিনি আমাকে রক্ষা করবেন, এ বিষয়ে সুদৃঢ় বিশ্বাস। দেখুন শরণাগতির প্রত্যেকটি লক্ষণ দেখুন না, বিচার করে করে 6টি লক্ষণ। আনুকূল্যস্য সংকল্প, ভগবত ভজনের ক্ষেত্রে যা যা অনুকূল সেগুলোই আমার জীবনে গ্রহণীয়। আর প্রাতিকূল্য বিবর্জনম, যেগুলো প্রতিকূল সেগুলো বিশেষ রূপে বর্জনীয়। চরিত্র মিলিয়ে দেখুন, পেয়ে যাবে, সিদ্ধান্ত অনুভব করতে পারবে। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, যে মদন মোহনের চরণে আমি আত্মসমর্পণ করেছি, যার সেবাতে মন প্রাণ ছুটেছি, তিনি আমাকে রক্ষা করবেন। কোথাও যাওয়ার দরকার নাই, করতে হয় তাই করছি, ঔষধপত্র আদি এই ভাব। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। আর বক্তৃত্বে বরণম তথা, মদন মোহনকেই পতিত্বে বরণ, তিনি পতি, তিনি প্রতিপালক, তিনি সর্বস্ব, তিনি ইষ্ট, তিনি ছাড়া কেউ না। রাধাকৃষ্ণ প্রণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, এই ভাব। বক্তৃত্বে বরণম তথা আত্মনিক্ষেপ। শ্রী রাধা মদন মোহনের শ্রী চরণে শ্রীমান মহাপ্রভুর পাদারবিন্দে নিজেকে ছুঁড়ে দিয়েছে। ছুঁড়তে গেলে লক্ষ্যবস্তু স্থির করতে হয় আগে। আপনি ভিড় ছুঁড়বেন, কোথায় ছুঁড়বেন? কারো মাথা ফাটাবেন, মাথাটা তো লক্ষ্য করতে হবে মশাই আপনাকে, ওই মাথাটা ফাটাবো দাঁড়ান দেখি, তবে তো ভিড় ছুঁড়বে। নিজেকে নিক্ষেপ করবেন, ছুঁড়বেন, তা কোথায় ছুঁড়বেন? যত্রতত্র না, সিদ্ধান্ত নিয়ে চলেন, আদর্শ নিয়ে তো তারা চলে। তাদের জীবনের ডেস্টিনেশন আছে, গন্তব্য আছে। কি গন্তব্য? রাধা মদন মোহনের শ্রী পাদারবিন্দে সেবার প্রাপ্তি, সেটি বর্তমানে ঘটে গিয়েছে তার অলরেডি। ওইটাই ডেস্টিনেশন, ওইটাই গন্তব্য। সেই গন্তব্যের যে অনুকূল পথ, সেই পথে আত্মনিক্ষেপ, নিজেকে তিনি ছুড়ে দিয়েছেন। আত্মনিক্ষেপ কার্পণ্যে, এই কার্পণ্য মানে কৃপণতা নয়। এই শরণাগতির লক্ষণের মধ্যে রূপ গোস্বামী পাদ যে কার্পণ্য শব্দের উল্লেখ করছেন, এই কার্পণ্য শব্দের অর্থ তিনি ছাড়া আর আমার অন্য কোনো গতি নাই, এই ভাব। তার মানে তিনিও আছেন, উনিও আছেন এমন না। ঠিক আছে চললে চলবে, তাহলে না চলবে, গাছেরও খাবো তলারও কুড়বো, এই ভাব না। তিনি 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 বই আর না, এই ভাব, এর নাম কার্পণ্য। তিনি ছাড়া আর আমার অন্য কোনো গতি নাই, নাস্তেইব গতিরন্যথা, এই যে ভাব, এর নাম কার্পণ্য। এই শরণাগতির 6টি লক্ষণ জীবন্ত, জ্বলন্ত হয়ে তার জীবনে সমুদ্ভাসিত হয়েছে, প্রকাশিত হয়েছে, যেটি আমাদের শিক্ষণীয় বিষয় এবং তার সঙ্গে সঙ্গে আচরণীয় বিষয়। শুধু তাই নয়, প্রভুপাদ নিশীথ গোস্বামী মহোদয়ের আরেকটি মারাত্মক দিক ছিল ভাষার পারিপাট্য এবং পাঠের পারম্পর্য। পরপর 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 বিষয় একটাও খেয়ে হারাতেন না, তিনি ভুলে যেতেন না। যে দৃষ্টান্ত দিলেন, যে উদাহরণ দিলেন, ঠিক আবার সেই জায়গাতে এসে উপস্থিত হতেন। এই পারম্পর্য আর ভাষার পারিপাট্য, এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দ চয়ন, এত সুন্দর বাক্য বিন্যাস, জেঠুর সমসাময়িক কালে অনেকজন পাঠক ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মণ্ডলে
বিভিন্ন ব্যাসপীঠ তারা সমালঙ্কৃত করেছে, কিন্তু এমন ভাষার বাহার, এমন বাক্য বিন্যাস, এমন সুন্দর শব্দ চয়ন, এমন পরিপাটি দেখা যায়নি। অসাধারণ নানান দিক রয়েছে পণ্ডিত গোস্বামী মহোদয় চর্চার, নানান দিক, প্রতিটি দিকেই তিনি সমুন্নত, প্রতিটি দিকেই তিনি সমুজ্জ্বল। পূজা পদ্ধতি নিখুঁত, কৃপা করে এগিয়েছেন। প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী মহোদয়কেও হাতে ধরে শিখিয়েছেন। প্রথম যখন জেঠুর চরণারবিন্দে এলাম, তখন পূজা পদ্ধতি এবং আহ্নিক পদ্ধতি শেখানোর জন্য জেঠু আমাকে প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামীর হাতে সমর্পণ করেছিল, একদম প্রথম। তারপর জেঠু আমাকে তখন দেখছিলেন, দেখি ছেলেটা দুদিন থাকে না পালাই, এরকম হয়তো খুব সংস্কৃত পড়বো, খুব সংস্কৃত পড়বো ভাব, তারপর ও মা নাই, হাওয়া হয়ে গেল। এর নবদ্বীপে আক্তর হচ্ছে, দেখতে হবে তো কত দূর পুরুলিয়া আর কোথায় নবদ্বীপ, যদি ঘুটে যায় হতেও তো পারে। এটা প্রথমে দেখছিলেন যেগুলো নিজ মুখে বলেছিলেন, বাবা আমার এক শ্রীমান আছে, তার নাম প্রেম গোপাল, তোমাকে আমি তার কাছে নিয়ে যাবো। যেগুলো নিজের হাতে ধরে ওই বাড়িতে মদন মোহনে আমাকে নিয়ে গিয়েছে, প্রেম প্রভুর কাছে সমর্পণ করেছিলেন। প্রেম প্রভু আমার এক আচার্য, তিনি আমাকে আহ্নিক শিখিয়েছিলেন। আহ্নিকের একদম আচমন থেকে শুরু করে ব্রহ্মগায়ত্রী স্মরণ, আমাদের কামবীজ কামগায়ত্রী স্মরণ, সমস্ত বিষয়গুলো ভালো করে দেখে জপ সমর্পণ আদি ইত্যাদি। এবং শুধু তাই নয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দাম বন্ধন লীলা তিনি আমাকে পড়িয়েছেন। যেগুলো সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দাম বন্ধন লীলা, एकदा गृहदासीषु यशोदानंदे गृहिणी कर्मांतर नियुक्तासु निर्ममंत स्वयं दधि इत्यादि ধরে ধরে টিকা টিপ্পণীর আশ্রয়ে তিনি প্রাণ গোপালীয় ধারাতে আমাকে পড়িয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আনলেন। বাস তারপরেই যেটু টেনে নিলেন, টেনে নিয়ে দেখে শুনে বুঝে যেটুকুর যোগ্য আমি, তিনি তো বুঝতে পারতেন, তিনি বিকালোদ্যস্ত ছিলেন, কে কতটুকুর যোগ্য, কে কতটুকুর আধার, এই বোধ তার পূর্ণ মাত্রাতে ছিল। তিনি যতটুকুর যোগ্য আমাকে বুঝেছেন, যতটুকুর আধার আমাকে উপলব্ধি করেছেন, ততটুকুই আমাকে সম্প্রদান করেছেন। কিন্তু ততটুকু আমি সঠিকভাবে গ্রহণ করতে পারিনি, এটা আমার অযোগ্যতা, এটা আমার দুর্ভাগ্য। তার দানে কোনো কার্পণ্য ছিল না, বরঞ্চ আমার গ্রহণেই আদর্শ ছিল, আমার গ্রহণের মধ্যেই বৈগুণ্য ছিল, জড়তা ছিল। তিনি পূর্ণ মাত্রাতে দিয়েছেন, আমি হয়তো সঠিকভাবে গ্রহণ করতে পারিনি। যেগুলোর কথা বলতে গেলেই কয়েকটা ভাগবত পাঠ হয়ে যায়, একটা না কয়েকটা। তাই যে শ্লোক প্রথমেই পাঠ করলাম, আসুন খুব সংক্ষেপে সেই বিষয়ে একটু আলোকপাত করি।